শহীদানদিগকে আল্লাহ কোরআনে বলেছে জিন্দা, এবং তারা কেমন জিন্দা তোমরা তা জানো না। তাদেরকে আল্লাহ বাড়ি দিয়ে থাকে। শহীদান তাদেরকে বলা হয় যারা আমার নবীর দ্বীনের রাস্তায় নিজেকে কুরবান করে দিয়েছে। নবীর দ্বীনের রাস্তায় যারা কুরবান হয়ে যায় তাদেরকে শহীদ বলা হয়। শহীদ যদি চিন্তা করতে পারে, তাদের কবরে যদি রিজিক হতে পারে, যার কদমে কুরবান হওয়ার জন্য জিন্দা হতে পারে, সেই নবী পাক তাহলে কিভাবে জিন্দা রয়েছে? এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন তাবী ছিলেন। এমন সময় দেখা যায় এই যে যখন মদিনা নববী শরীফের উপরে হামলা করেছিল, ওই সাহাবীটা আমার নবী পাকের রওজা মুবারকের ভেতরে প্রবেশ করে দিয়ে নিজের জানকে বাঁচাবার জন্য লুকিয়ে যায়। এই যে 3 দিন মদিনা নববী শরীফকে বন্দী করে রেখেছিল, 3 দিন নামাজকে বন্ধ করে দিয়েছিল, মদিনার আযান ইকামতকে বন্ধ করে দিয়েছিল। যখন কারবালার আলোচনা হবে, বিস্তারিত হবে, এখন যেটা বলতে চাইছি, এ যুবকেরা 3 দিন পরে যখন এজিদের সৈন্যবাহিনী সরে যায়, ওই সাহাবীটা বাইরে বেরিয়ে বলেছিল, এ নবীর অনুসারীরা, নবীর প্রেমিকেরা শুনে রেখে দাও, 3 দিন মদিনা নববী শরীফের আযান ইকামত নামাজ বন্ধ ছিল ঠিকই, কিন্তু আমি নবী পাকের রওজা মুবারকের ভেতর থেকে প্রতিটা ওয়াক্তে নামাজ, আযান ইকামতের আওয়াজ ভেসে আসতো। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর হয়ে যাও, নিজেকে সেই নবীর গোলাম বানিয়ে দাও। যতদিন বাঁচবে বাকি জীবনটা আমার রাসূলুল্লাহর পাহারাদার হয়ে যাও, আমার নবীর দ্বীনের পাহারাদার হয়ে যাও, আমার নবী পাকের পক্ষে দাঁড়িয়ে যাও। মৃত্যু অবশ্যই একদিন আসবে, তবে আমার নবীর পক্ষে দাঁড়িয়ে যদি মরণ তোমার নসিবে হয়, এই মরণটা কত সুন্দর না হবে। জান বেরোতে দেরি হবে, তার আগে আল্লাহ তোমাকে জান্নাতটা দেখিয়ে দেবে। এ নবীর গোলাম, তুই নবী 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 করেছি, নবীর দ্বীনের পাহারাদার হয়েছিলি, নবী রাসূলুল্লাহর জন্য তুই কথা বলেছিলি, আমি আল্লাহ তোর ঠিকানা এটা বানিয়ে দিলাম। তুমি কতটা না কামিয়াবি হয়ে যাবে, নাই তুমি মারা যাবে। লোক মুসলমান মনে করে জানাজা তো দিয়ে আসবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নাখরুজুকুম তারাতান উখরা বলে মাটি তো দিয়ে আসবে, কিন্তু জানো ওই কবরের জমিনে জাহান্নামের একটা গর্ত হবে, 99টা সাপ হবে। কতটা না খারাপ হয়ে যাবে এই মরণটা। এই যুবককে আল্লাহ তো পরীক্ষার জন্য একটা জান দিয়েছে। আমার নবী সাহাবারা যখন নবী পাকের জন্য জান দিত, রাসূলুল্লাহর জন্য নিজেকে কুরবান করে দিত, ওই সময় অন্য ভাইরা যখন জিজ্ঞাসা করত, ভাই এখন আপনি কি রকম লাগছে নিজেকে, ওই সময় সাহাবা হুজুররা বলতেন, আরে নবীকে আল্লাহ পাক আমায় একটা জান দিয়েছে, ওই জানটা নবীর জন্য দিয়ে দিলাম। আল্লাহ যদি আমাকে 1000টা জান দিত, জিন্দা করত, 1000 বার জান দিত, আমি আমার রাসূলুল্লাহর জন্য 1000টা জানকে কুরবান করে দিতাম। এ নবী পাকের প্রেমিকেরা, আকীদা ঠিক করো, কেননা আখিরি জামানা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানোটা তার থেকে বেশি কষ্ট হবে। হাতে তালুতে আগুন রাখাটা কত কষ্ট, তার থেকে বেশি হলো ঈমান রাখাটা বড় কষ্ট হবে। সেদিন আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছিল, মিথ্যা প্রচার চালিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাককে বারবার ক্ষতি করার চেষ্টা করেছিল, এমনকি কুয়া খুলে নবী পাককে ফেলতে চেয়েছিল। হতভাগা বেঈমান নিজেই পড়ে গিয়েছিল। পৃথিবীর সমস্ত জায়গা থেকে রশি নেওয়া হয়েছে, আবু জেহেলকে তোলার জন্য তুলতে পারেনি, কিন্তু আমার নবী পাক যখন নূরের হাতটা বাড়িয়ে দিয়েছে, আবু জেহেল হাত পেয়ে গেল, উঠে চলে আসলো। সে ওয়াদা করেছিল মুহাম্মদ কলেমা পড়ে নেব, কিন্তু সে উঠার পরে আমার রাসূলুল্লাহকে জাদুকর বলেছিল। আজও আমাদের কওমের মধ্যে কিছু লোক আছে, এরা সত্যকে শোনার পর পরিবর্তন হতে চায় না, সেই খোরামি করতে চায়, দলবাজি করতে চায়। এই যুবকেরা, দল যদি করতে হয় আমার রাসূলুল্লাহর জন্য করো, কেন আল্লাহ জানিয়ে দিলেন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের সবকিছুর মডেল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি যদি দল করো রাসূলের জন্য করো, কাউকে যদি ভালোবাসতে হয় রাসূলের জন্য ভালোবাসো, কারো যদি সমালোচনা করতে হয় রাসূলুল্লাহর জন্য করো। এই যুবকেরা সেদিন আবু জেহেল মুনাফিক তৈরি করেছিল, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে লাগিয়েছিল, জুলখাইসা তামিমিকে লাগিয়েছিল, কিন্তু তারা গোপনে গোপনে কাজ করত। আজকে যারা আবু জেহেল আছে তাদের ভণ্ডমির দোকানকে টিকাবার জন্য তারাও কোটি কোটি ডলার টাকা খরচ করে নামদারি বক্তা মুলি সাহেব পীর সাহেবদের ঘরে লাগিয়ে দিয়ে আমার নবী পাকের সামনে গুস্তাখি করে এই সরল পিরান খেটে খাওয়া সাধারণ মুমিন মুসলমানগুলোর অন্তর থেকে নবীর প্রেমকে আদবকে কমাতে চাইছে। তারা দেখবেন নামাজের বেলায় হাজারো বলি বলে, রোজার বেলায় হাজারো ওয়াজ করে, কোরআনের শিক্ষার বেলায় হাজারো ওয়াজ করে, সব কিছুর বিষয়ে বলে, আমার রাসূলুল্লাহর বিষয়ে বলতে চাই না। যদিও নবী পাকের বিষয়ে মুখ খোলে, আল্লাহ নবীকে আমাদের মতো মানুষ বলে, আল্লাহ নবী মরে গেছে বলে, নবী পাক সাফাত করতে পারবে না বলে, নবী পাক ইলমে গায়েব জানে না বলে। এই যুবক আজ তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, আল্লাহ নবী মানুষের অন্তরের খবর জানে না? জানে না? আওয়াজ দিয়ে বলেন আকীদা ঠিক আছে তো নাকি? কিন্তু এখানে শিখাতে লাগবে আমার রাসূলুল্লাহ অন্তরের খবর জানে, আল্লাহ নবীকে জানিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাককে কেউ শিক্ষা দেয়নি। আল্লাহ অন্তরের খবর জানে, নবীও জানে, তবে আল্লাহ নবীকে জানিয়েছে, তাই নবী আমার জানতে পেরেছে। আল্লাহ নবীর সাহাবাদের জীবন আদর্শ দেখুন, কত জুলুম অত্যাচার হয়েছিল, কি জন্য হয়েছিল? তারা আবু জেহেল উতবা সাইবাকে ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে মহব্বত করে নিয়েছিল, আমার নবী পাককে আপন করে নিয়েছিল, আমার নবীর হায় হ্যাঁ বলেছিল, আমার নবীর নাই না বলেছিল। আর ইসলাম কাকে বলে? আমার নবীর উঠা বসা, আমার নবীর চাল চলন, আমার নবীর কথাবার্তা, আমার নবীর আদেশ নিষেধ, আমার নবী যা করেছে ওটাই তো ইসলাম। আমার নবী যেটা করতে নিষেধ করেছে ওটা ছেড়ে দেয়া তো ইসলাম। আল্লাহ কোরআনে তো এটাই বলতে লেগেছে, মাতা কুমার রাসূল ফাগযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ বিশ্বের মানুষেরা, আমি তোমাদের স্রষ্টা, তোমাদের রব, তোমাদের মালিক আল্লাহ। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার মুহাম্মদ রাসূল যা দিচ্ছে মেনে নাও, যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। তার আগে যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কি জন্য? একমাত্র কারণ, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আমার মালিক আল্লাহ, আপনার দাসত্বটা কি? আমার আল্লাহ বলছে মডেলকে ফলো করো, নবী যা করছে করো, নবী যা ছাড়তে বলেছে ছাড়ো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, নবী যা আদেশ দিয়েছে ধরে নাও। এটাই হবে আমি আল্লাহ আমার দাসত্ব। যে যত বেশি নবীর নকশা কদমে চলবে, সে তত বেশি আমার দাসত্ব করবে। মনে রাখবে, আমার কাছে কার কত টাকা আছে সে সম্মান বেশি পাবে তা নয়, এ কত সুন্দর দেখতে সে সম্মান পাবে তা নয়। কারণ সবকিছুই তো আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি। হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, আমি তো তাকে বানিয়েছি। হতে পারে হিন্দুস্তানের বাদশা প্রেসিডেন্ট, আমি তো তাকে দিয়েছি। কিন্তু মনে রাখবে, আমার কাছে সে তত বেশি প্রিয় যে যত বেশি আমার দাসত্ব করবে। আরো জোরে বলুন সুবহান। ইসলাম আমার অজয় অসুবিধা হচ্ছে, এই দায়িত্ব কি আমাদের যুবকরা নেবে না? ভাবো, কি মুখ দেখাবে কিয়ামতের দিন? কি মুখ দেখাবে? একটু হলেও তো আগিয়ে আসো, একটু সরে সরে আসা যাবে, একটু সরে সরে আসা যাবে না? দেখো না, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তাড়াতাড়ি, দেরি করুন, অনেক কিছু কথা বলবো। আর যাদের বিবেক লাগবে রাস্তা থেকে নেমে আসো, জায়গা যদি ফাঁকা হয়ে যায়। সরে সরে আসে, সরে সরে আসে, যে যেখানে আছে সামনে ফাঁকা জায়গা পূরণ করুন। এই বাবু সরে আসো, তাড়াতাড়ি আসো।
फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। जोरे बोलुन ना सुभान अल्लाह, आरो जोरे बोलुन सुभान अल्लाह। नारी दिबे, नारी दिबे। সবাই আমার সঙ্গে আমি বলবো লব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলুন লব্বাইক, 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 লব্বাইক। ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হবে নাকি? এর মতো শোনা যায় যে নবীকে নাকি ডাকা যাবে না। হায় রে কপাল। নবীর থেকে চাওয়াও যায়, ডাকাও যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে খোদা জেনে ডাকা, খোদা জেনে চাওয়া হারাম সেরে। কিছু বুঝতে পারলেন? নবীকে নবী জেনে চাওয়া, নবী জেনে ডাকা জায়েজ। যে নবীর ক্ষমতা আল্লাহ দিয়েছে, নবীর কাছে চাইলে নবী দিতে পারবে। ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই নিয়েতে নবী জেনে চাওয়া, নবী জেনে ডাকা জায়েজ। আর নবীকে কেউ যদি খোদা জেনে ডাকে, খোদা জেনে চায়, খোদা মেনে, তাহলে শিরক হয়ে গেল, কাফের হয়ে গেল। কথা মাথায় ঢুকলো? মায়ের কাছে চাইছে, সমস্যা নেই। মাকে ডাকছে, সমস্যা নেই। কথা কিছু মাথায়, মায়ের কাছে বলে না, বলে না মা খেতে দেন, খাওয়াবার মালিককে, মাকে বলেন কেন? প্রত্যেকটা মানুষ জানে খাওয়াবার মালিক আল্লাহ, কিন্তু মা আমার সংসারের তিনি গার্জেন। তার কাছে বলা মানে তার কাছে আল্লাহ যেটা মওজুদ করেছে সেটা দেবে। কথা মাথায় ঢুকছে? এজন্য মুমিন যখন এই কথা বলে শিরক হয় না। কিন্তু আজ আমাদেরকে নবীকে ঘাবড়ে দিচ্ছে না, তাই নবী ছেলে। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। দিলে কষ্ট হচ্ছে, দুঃখ ব্যথা, সংসার জীবন হোক কারবার, নবীর উপরে দরুদ পড়ো, নবীর নাম লাও, অর্থাৎ দরুদ পড়ো, দেখবে দুঃখ কষ্ট আল্লাহ মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ভাত খেলে, আপেল খেলে, খাবার খেলে যদি পেট ভরতে পারে, মন শান্তি হতে পারে, আর এই সব তৈরি হয়েছে যে নামের খাতিরে, সেই নাম নিলে অন্তরে শান্তি হবে না? কথা মাথায় ঢুকছে? কোথায় আমাদের কারো সরাচ্ছে বুঝতে পারছেন তো? নবীকে ধরুন, নবীকে ধরুন, নবীকে ধরুন। দাওয়াত করবেন কি না করবেন পরের কথা। এসেছি যখন একটু হুজুরকে কথা বলবো, অসুবিধা হচ্ছে? বাকি আরো যতক্ষণ থাকবো হুজুরের কথা বলবো, শুনবেন। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। যখন কেউ আপনজন চলে যায়, বাপ হোক, মা হোক, পরিবার হোক, ভাই হোক, দেখবেন হুজুরের কথা মনে পড়ে যে আমার হুজুরের আব্বা ছিল না, চলে গিয়েছিল, হুজুরের আম্মা চলে গিয়েছিল, মনে সান্ত্বনা আছে, তাই না? খিদা লাগলে যদি না খেতে পায়, মন সান্ত্বনা হয়, আরে হুজুর 3 দিন পেটে পাথর বেঁধেছিল, আমার না একবার হয় না। এই হুজুর আসে মনের মধ্যে, এটা তো মুমিনের লক্ষণ। আর হুজুর যার মধ্যে নেই, অমনি সে হারাম খাবার ধান্দা করে, কাজ ঝেড়ে খাবো, কাজ চুরি করে খাবো, এইদিকে মন চলে যায়, ঠকে যায়। আর যার মধ্যে হুজুর আছে, বিপদে পড়লেই, কষ্ট আসলেই হুজুরের কথা ইয়াদ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ए दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है, फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुख
खाओ ना सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला আল্লাহু আকবার। আমি জানি এগুলো ভালোবাসার নিদর্শন, তাকবীর দিচ্ছেন, মহব্বতে দিচ্ছেন। কেন আমার নবীর কথা শুনে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ আপনি কত মহান, কত বড়, যে আপনি আপনার হাবিবকে কত শান ওয়ালা বানিয়েছেন। তাই তো তাকবীর দিচ্ছি আল্লাহু আকবার। বানানে ওয়ালার তারিফ করছি যে আপনি সবথেকে বড়, যিনি রাসূলকে এত শান ওয়ালা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপ জান আমার কিন্তু সময়ও তো কম, তাই একটু ছোট ছোট করে বলছি। আমার নবী পাককে ভালোবাসে আশরাফুল মখলুকাত আমরা। মানুষ চাঁদের থেকেও দামি, ঠিক তো নাকি? আল্লাহ পাক মানুষকে চাঁদের থেকেও সম্মানিত করেছে, সূর্যের থেকেও সম্মানিত করেছে, এমনকি ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ মানুষ। পয়দা সূত্রে সে মুসলিম ঘরে জন্ম হোক, অমুসলিম ঘরে জন্ম হোক, আল্লাহ সবাইকে শ্রেষ্ঠ করে পাঠায়। দুনিয়ার কাদামাটিতে যে জড়িয়ে গিয়ে নিকৃষ্ট হয়েছে তাকে আল্লাহ বলেছে চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। আর দুনিয়ায় থেকে কাদামাটি যে লাগাই না, নবীর প্রেম ভালোবাসা লাগিয়ে গেছে, আল্লাহ তাকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে জান্নাতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শ্রেষ্ঠ মানুষ জন্ম হয়, কথা মাথায় ঢুকলো? কিন্তু হায় হায় হায়, চাঁদও সে ঘোষণা দিচ্ছে, হায় রে মানুষ, আমার নবী যখন আজমাতের উপরে, শানের উপরে, মর্যাদার উপরে প্রশ্ন উঠে যায়, তখন আমি নিজেকে দুটুকরো করে দেন নবীর গোলামের প্রমাণ দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা কি করছো? চাঁদ আমাদেরকে জিজ্ঞেস করছে, করছে না করছে না? চাঁদও আমার রাসূলের গোলাম, তাই তো নাকি? যখন আমার নবীর আজমাত, নবীর প্রেম মহব্বতের উপরে, নবীর মাকামের উপরে, নবীর সম্মানের উপরে প্রশ্ন দাঁড়ায়, নবুয়তের উপরে যখন প্রশ্ন দাঁড়ায়, তখন চাঁদ নিজের কষ্ট দেখেনে, সে নিজেকে দুটুকরো করেছে। আমায় কেউ দুটুকরো করলো, এটা আলাদা কষ্ট, নিজে থেকে করা আরো বেশি কষ্ট, ঠিক তো নাকি? চাঁদ কিন্তু নিজে থেকে নিজেকে দুটুকরো করেছে, জানেন না? আবু জেহেল বারবার চেষ্টা করেছে আমার নবীকে অপমান করতে, নবীকে মিথ্যা প্রমাণ করতে, নবীকে জাদুঘর বানাতে, নবীকে ঝুঁকাবাজ বানাতে, ঝুটাবাজ বানাতে। কেন? যদি একবার বানানো যায় তাহলে আমার ভণ্ডমির ধর্মটা টিকে যাবে। শুনছেন তো নাকি? আজও পৃথিবী জুড়ে হাজারো লোক চেষ্টা করছে, যারা নতুন নতুন করে ভণ্ডমির দোকান খুলেছে, তারা হাজারো চেষ্টা করছে যেমন করে হোক মুহাম্মদ রাসূল অর্থাৎ ইসলামের মেসেঞ্জার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার মুহাম্মদ রাসূলকে একবার যদি মিথ্যা বানানো যায়, তার চরিত্রে যদি দাগ লাগানো যায়, তার ক্যারেক্টারে যদি দাগ লাগানো যায়, তার পরিবারের ক্যারেক্টারে দাগ লাগানো যায়, তাহলে আমাদেরও দোকানের খদ্দের যে পালাচ্ছে ওটাকে রুকে দিবা। এই মাথায় ঢুকছে তো নাকি? না বেকার বকছি আমি? চেষ্টা চালাচ্ছে না, চালাই না? কিন্তু সেদিন যখন রাসূলকে মিথ্যা বানাতে চেয়েছিল আবু জেহেল, 1 তারিখে পৃথিবী বিখ্যাত এক জাদুকর হাবিব ইয়ামানি তার নাম, একটু ঘটনাটা বলবো, অসুবিধা হচ্ছে। আমি সবাইকে জিজ্ঞেস করছি, শুনতে কারা চাইছেন একটু সাক্ষী দেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। হাবিব ইয়ামানি, ইয়ামানে বাড়ি। আবু জেহেল হাজারো চেষ্টা করে পারেনি, লাস্টে হাবিব ইয়ামানিকে ডাক দিয়ে চিঠি করেছে যে হাবিব ইয়ামানি, তুমি আমার ভাই হও, তুমিও ভণ্ডমি করে জাদু করা মানে তো বদমি নাকি করো, আর আমিও তো করে বেড়াই, কিন্তু মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে রাসূলও বলে সাল্লাল্লাহু বলে, আমি বলছি মুহাম্মদ শুধু বলেছে, কিন্তু আমি তো হয়ে বলতে পারছি না। কেন? আমার নবীর নাম আল্লাহ লাইনে নিয়েছে।
আল্লাহ লিয়েছে নাকি? আল্লাহ ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসহাক, ইয়া ইসমাইল, ইয়া ইয়াকুব নাম লিয়েছে। আমার নবীর কিন্তু নাম আল্লাহ লাইনে যখনই লিয়েছে শান ওয়ালা, তোহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির। আর যদিও রাসূল বলতে মুহাম্মদ বলতে হয়েছে, মুহাম্মাদুর রাসূল বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে কিভাবে নবীর নাম লিখছি। আবার কিছু বক্তা বেরিয়েছে মুহাম্মদ সাহেব, কত বড় অমানুষীরা। আর এদের ঘরে সব দাওয়াত করে আমরা আবার হই হই করি। অনেক মুসলমান খারাপ লিখছেন, বাঁচাবার চেষ্টা করছি। বাপ ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। আমার দিনকে দিন দুশমন বাড়ছে বলে ভাববেন না আব্বাস সিদ্দিকীকে আল্লাহ ঘরে বসিয়ে রেখেছে। না, আমাকে রোজই আল্লাহ তার বন্ধুর কথা বলাবার জন্য মাহফিলে নিয়ে যায়। আর রোজই যেখানে যায় হাজারো মানুষকে আল্লাহ জড়ো করে দেয়। এই জড়ো করে দিলাম, এবার তুই আমার বন্ধুর কথা বলে, সুযোগটা আল্লাহ করিয়ে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। আমি জানি আমার প্রচুর দুশমন, তারপরও আমার আল্লাহ আমাকে বসিয়ে রাখেন। আমি জানি আমার জলসায় বাধা হয়, আমার জলসায় থানা পুলিশ হয়, আমার জলসা কোর্ট থেকে পর্যন্ত পারমিশন করে আনতে হয়, আমার জলসা করার জন্য কমিটিকে কেস খেতে হয়। শুধু কমিটি নয়, কমিটির সাথে আমাকেও কেস খেতে হয়। কত কেস খেয়েছি জলসার জন্য। কিন্তু মনে রাখবে, ফেরাউন মিটে গেছে, মুসা নবী মেটে নে। হ্যাঁ, নমরুদ মিটে গেছে, ইব্রাহিম নবী মেটে নে। মনে রাখবেন, হতভাগা আকবর মিটে গেছে, মুজাদ্দিদ আল-পেসানি মেটে নে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে। এজিদ মিটে গেছে, হুসাইন মেটে নে। আমি তো ইনাদেরই গোলাম। আজকে যারা ওই আবু জেহেল, উতবা, সাইবা, এজিদের পক্ষে যারা আছে, এরাও মিটে যাবে, মুস্তাফার গোলাম মিটবে না। এটা মনে রেখে দেবেন। এটা আমার তারিফ করছি না, এই তারিফ আমার করলাম না, মুস্তাফা জানে রহমতের তারিফ করলাম। অর্থাৎ তার গোলাম কখনো মেটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও গোলাম হন আমার নবী। প্রত্যেকটা যুবককে বলছি, বাপকে বলছি, মাকে বলছি, বোনকে বলছি, হাত তুলে খোদাকে সাক্ষী দেন। খোদা, আমি আপনাকে সাক্ষী দিচ্ছি, আমি মুহাম্মদ রাসূলের গোলাম। আজ থেকে আমি যা কিছু করব, যা হয়েছে সব ভুলে যা, আমি ভুলে গেলাম, আর করব না, তওবা করছি, আপনিও মাফ করে দেন। আজ থেকে বাকি জীবন যতদিন থাকবো, মুখ খুললে হুজুরের কথা বলবো, কাউকে ভালোবাসলে হুজুরের জন্য ভালোবাসবো, কারোর সঙ্গে লড়াই করতে হলে হুজুরের জন্য করব। অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তার জন্য করব। আর নবীর জন্য যা করবেন সবটাই আল্লাহর জন্য করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তার গাওয়া দিচ্ছে, কোরআন তার গাওয়া দিচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে। এই আমার কত সন্দেহ হচ্ছে না? কোরআনের উপর সন্দেহ হচ্ছে? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ বলছে, বান্দা আমি তোদের সারাগের থেকে কাছে। আমার আল্লাহ কি বলছে? বান্দা আমি তোদের সারাগের থেকে কাছে আছি। আর আমার বন্ধু কোথায় আছে জানিস বান্দা? তোদের জানের থেকেও কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞেস করেন না, আল্লাহ আপনি তো মালিক, আপনি তো সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি করেছেন আপনি, আপনি সারাগের থেকে কাছে আর জানের থেকে কাছে মুহাম্মদ রাসূল আপনার বন্ধুকে করলেন কেন? সারাগ কেটে গেলে তবুও তো কিছুক্ষণ ছটফট করে, কিন্তু জানটা বেরিয়ে গেলে তার কোনো থাকে নাকি? জানটা তো আরো বেশি কাছে। নবীকে কাছে দিলেন, আপনি সারাগের থেকে কাছে রইলেন, নবীকে আরো কাছে, জানের থেকে কাছে দিলেন কেন? আল্লাহ বলছেন, বান্দারে, বান্দিরে, আমার বন্ধু তো তোদের ঘরে মানুষ করিয়ে আমার কাছে নিয়ে আসবে। যে মানুষ করে, শিক্ষককে তো আগে আসতে হয়, তাই ছাত্রকে তো পাঠাতেই হবে। তাই আমার বন্ধুকে তোদের কাছে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা আমার জান্নাতে আসবি, পাক পবিত্র হয়ে আসতে হয়, ট্রেনিং নিয়ে আসতে হয়। আমাকে দেখবি, দেখার আদব কি থাকবে, কিভাবে সালাম দিবি, কিভাবে কথা বলবি, সব ট্রেনিংটা কে দেবে? আমার নবী দেবে। তাই যে ট্রেনিং দেবে তাকে তো কাছেই পাঠাতে হয়। তাই বন্ধুকে তোদের একদম কাছে করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবী ছেড়ে দিয়ে আজ আমরা কি করছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো হাবিবি আমানি হুজুরের কথাটা বলে দিই, কারণ সময় হু করে চলে যাচ্ছে। কি গো, বলবো না থাকবো? হাবিব ইয়ামানি কে চিঠি করেছে আবু জেহেল, চিঠি করে বলছে আজকে 8:30টায় মনে হয় জামাত নাকি? তো যাক, আজানের টাইম, আজান হয়ে যাবে, 8:30টায় জামাত। একটু বলতে চাইছি, আমার ভাইগুলোকে একটু শোনাতে চাইছি। কি গো, শুনবে না? মনে রাখবে, এই দুনিয়ায় হাজার জন আছে, হাজার জনের প্রচার করতে, আর আমরা উলামারা আছি
দোনো জাহানের সুলতানের প্রচার করতে। সামান্য সামান্য ছোটখাটো ছিঁড়া কেতান নাই নেতাদের প্রচার যারা করে তারা যদি ভিআইপি হতে পারে, তাহলে উলামারা কত বড় ভিআইপি বুঝতে পারছেন? আমার কথা বুঝছেন না? বুঝেন? সামান্য একটা পদ, দুটো পদ, তিনটে পদ, আবার পদ যদি বেচে আকসার চোর, ডাকাত, খুনি, বদমাই, চিটিংবাজ, দোরঠালা, দোরঠালা বোঝেন না? বাড়ি ঘুরে বেড়ায়, ঘরে থাকার পরও হাজারো অন্য হই হই করছে, আছে না? নাই? তাতে এর যদি প্রচার করার জন্য কে আছে, তার যদি বলেন ভিআইপি, তো দোনো জাহানের সুলতানের প্রচার করে উলামারা, তারা কত ভিআইপি বুঝতে পারছে? কিন্তু যে যে কোয়ালিটি তাকে সেই কোয়ালিটি দেবে। কথা মাথায় ঢুকছে না? হ্যাঁ, যারা হুজুরকে বোঝে তারা আমাদেরকেও বোঝে, যারা হুজুরকে বোঝে না তারা আমাদেরও বোঝে না। কথাটা কিছু মাথায় ঢুকলো? অনেক বড় কথা বলেছি, ঘরে যাচ্ছে এইটুকু কথা ভাববেন, মাথা ঘুরে যাবে কি কথা বলে। হ্যাঁ, যে যে কোয়ালিটি সে সেই কোয়ালিটির গুরুত্ব বোঝে। আবু জেহেল চিঠি করেছে হাবিব ইয়ামানিকে যে আসো ভাই, মোকাবেলা করতে হবে মোহাম্মদ রাসূলের সঙ্গে। মোহাম্মদ রাসূল এমন জাদু করছে, যেই মোহাম্মদ রাসূলের সোহবতে বসে সেই মোহাম্মদ রাসূলের দিবানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বদমাইশ ঘুরিয়ে বললেও হলো, কিন্তু সব কথা বলেছে, নবীর কাছে যে যায় সেই পাগল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আজকে ইমাম গাজ্জালী হুজুর বলেছেন, তোমরা নবীর প্রেম বাড়াও। নবীর প্রেম বাড়বে কি করে? ইমাম গাজ্জালী বলছেন, নবীর জীবনী পড়ো। যে নবীর জীবনী পরিবর্তন নবীকে দেখবে, যে নবীকে দেখবে সে নবীর দিবানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব ইয়ামানি কথা মতো চলে এসেছে। আবু জেহেলকে খুব ভালো মন্দ করে খাইয়েছে, কারণ আবু জেহেল জানছে আজকে আমি জিতছি, কারণ পৃথিবী বিখ্যাত জাদুকর এসেছে। খাসি থেকে শুরু করে আজ যা হয়, দুম্বা, হরিণ, কিছু বাদ দেয়নি, সব খাইয়েছে। হাবিব ইয়ামানিও খেয়েছে। খেয়ে নিয়ে হাবিব ইয়ামানি বলছে, চলো আমি কিছু কথা আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বলবো, তারপরে পরীক্ষা হবে, চলো আগে পরীক্ষা করে দেখি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ধারে হাঁটাহাঁটি করছিলেন। আবু জেহেল অনেক লোকজন নিয়ে গেছে, কারণ আজকে রাসূল হারবে, ও চিন্তা করে নিয়েছে লোকেদের সামনে তো অপমান হবে। হাবিব ইয়ামানি গিয়ে আবু জেহেল গিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ইনি কিছু কথা বলবে, প্রশ্ন করবে, কথা বলো। আল্লাহর নবী বলছেন, কি জানতে চাও বলো। হাবিব ইয়ামানি সে একজন জাদুকর, সে জানে নবী কে আর জাদুকর কে, সে জানে। আর আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা নবী কে এখন জানি না, এক্ষুনি ধরা পড়বে। দেখেন, হাবিব ইয়ামানি জানে জাদু জমিনের উপরে হয়, আসমানে হয় না। তাই হাবিব ইয়ামানি প্রশ্ন করেছে, আসমানে কিছু দেখান, কেন ও জানে জাদুকর হলে আসমানে দেখাতে পারবে না। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে মুখ করে বলছে, হে হাবিব ইয়ামানি, এই চাঁদটা দেখছো, দুটুকরো করলে হবে? হাবিব ইয়ামানি তো চোখ বড় বড় হয়ে গেছে, পায়ের তলার জমিন নেই আর। আরে চাঁদ তো সবাই জানে মালিক একজন আছে, তাই তো নাকি? সেখানে দুটুকরো করবে কি করে? চাঁদ কোন দুটুকরো হয়? কিন্তু হাবিব ইয়ামানি জানেন কার সঙ্গে কথা বলছিস, চাঁদও তো ইনার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, চাঁদ আমার নবীর গোলাম না গোলাম না? একটু জোরে বলবে না? তাহলে এমন জনকে নেতা বানাও, লিডার বানাও, নেতা হিসেবে মানো, যার ইশারায় সূর্য ডুবছে আবার উঠছে, সূর্য যার গোলাম, তাকে নেতা বানাও। তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পৃথিবীর কাউকে মানি না, আমি তিনাকে নেতা বলে মানি। তিনার পক্ষে যে থাকে আমি তাকে ভালোবাসি। কথা শেষ। তো ভাইয়ের আমার, হাবিব ইয়ামানি তো চুপ হয়ে গেল। নবী আমার আঙুলের ইশারা করলেন, চাঁদটা দুটুকরো হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুটুকরো হয়েছে না, সামান্য ফাট হয়েছে তা নয়, এক চির আবু কুবাইস পাহাড়ের একদিকে, আর এক চির পাহাড়ের ওই মাথায়। কিছু সময়ের জন্য নয়, চাঁদ তো কিছু সময় থাকে ডুবে যায়, কিন্তু এই মধ্যরাত পর্যন্ত এই চাঁদ এইভাবে দুটুকরো হয়ে রয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষে কেরলের রাজা চিরামান, অন্য ধর্মের মানুষ, সেই দিনে সেই তারিখে সে বাইরে বসেছিল, আকাশের দিকে যখন তাকিয়ে দেখছে চাঁদ দুটুকরো হচ্ছে, সরে যাচ্ছে, সে ঘাবড়ে গেছে, কি ঘটনা ঘটতে চলেছে। পরে যখন হযরতে মালিক হুজুর কেরলে এসেছিলেন, তখন জানতে চেয়েছিল এই ঘটনার বিষয়ে। তোমরা তো আসমানি কিতাবের জ্ঞান রাখো,
কোন কিছু কি জানো? হযরতে মালিক হুজুর বলেছিলেন এটা আমার রাসূলুল্লাহর উংলির ইশারায় হয়েছিল। ইতিহাসটা সব বলেছিল, সময় সংক্ষেপ তাই ছোট করে বলছি। চিরামান রাজা দেরি না করে মক্কায় গিয়ে আমার রাসূলুল্লাহর কদমে পড়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তারিখ চীনের বুকেও লেখা আছে। নাসা থেকে বিজ্ঞানীরা গিয়ে এসে বলেছে চাঁদ একবার দুটুকরো হয়েছিল। আরে খুলে বন্যা দুটুকরো মুহাম্মদ রাসূল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী, লিডার, নেতা তাকে মানো যার রাজত্ব চাঁদেতেও চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার হুকুমের গোলাম চাঁদও করতে বাধ্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কার পিছনে ছুটছো তোমরা? শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে কাকে লিডার বানাও? কার পিছনে দাঁড়াও? লজ্জা লাগে না? একবার ভাবো কিয়ামতের দিন নবীকে কোন মুখ দেখাবে? হারা কাদের পিছনে ঘুরলি? যারা ক্ষমতায় এসে আমার মসজিদকে শেষ করলো, আমার মাদ্রাসাকে শেষ করলো, আমার দ্বীনকে ক্ষতি করলো, আমার উম্মতগুলোকে গরীব বানালো, আমার উম্মতদের ঘরে কেস দিয়ে শেষ করলো, তোরা তাদের পিছনে ঘুরলি? জবাব দিতে হবে না? কথা বলো, এখনো সময় আছে, তওবা করো, পরিবর্তন হও। আজকের দিন থেকে শপথ নাও, বাকি যতদিন বাঁচবো জীবনটা হুজুরের জন্য। যতদিন বাঁচবো নিজের লাভ লুৎফান বুঝবো না, হুজুরের জন্য, হুজুরের জন্য। এটুকু মাথায় রাখো। হাবিব ইয়ামানি এই জিনিস দেখে তো অবাক হয়ে গেল। আবু জেহেল বলছে দেখেছো? হাবিব ইয়ামানিকে বুঝাচ্ছে কত বড় জাদু করছে। হাবিব ইয়ামানি তো জানে আবু জেহেল মূর্খের মতো বকছে। কেন? জাদু কখনো আসমানে চলে না। তাই আবু জেহেলকে বলে চুপ করো, এটা বিদ্যানি আননি যা খুশি বকছে, দাঁড়াও। হাবিব ইয়ামানি আগিয়ে এসে আমার হুজুরকে বলছে আমার মনের মধ্যে একটা কথা আছে, বলো তো। আমি আগে বললাম না হুজুর মনের খবর জানে না, জানে না? তাহলে সেই দিনের বেঈমান কাফেররাও যেন নবী যে হবে সে মনের কথা জানবে। আজকাল মুফতি মাওলানারা জানে না। আজকাল মুফতি মাওলানা ফতোয়া দেয় আমার নবী নাকি মনের খবর জানে না। সেদিনের বেঈমান কাফেররা জানতো নবী হওয়ার শর্ত হলো সে গায়েব মনের খবরও বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা মসলা হলো কি, নবীকে জানার ক্ষমতা দিয়েছে কে? ক্লিয়ার কথা, আমরা তো সবকিছুটাই জানি আল্লাহ, ঠিক না বেটি? সবচেয়ে বড় কথা মুহাম্মদ রাসূল খোদ নিজেও তো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরে কিভাবে গুমরা করছে, ঘাবড়ে দিচ্ছে। যদি কেউ ধারণা করে হুজুর অন্তরের খবর জানে না, তার ঈমান থাকবে? আমার নবী মদিনা শরীফে একদিন এরকম সমালোচনা হয়েছিল আমার নবীর বিষয়ে, নবী কতটা জানে না জানে এই নিয়ে সব সমালোচনা হয়েছিল। আল্লাহ নবী মদিনার নবাবিতে উঠে পড়েছে, উঠে জালালে এসে গেছে, এসে বলছে বলো কে কি জানতে চাও বলো, কে কি জানতে চাও বলো, যার যা জানার বলো। হযরত ওমর ফারুক কাঁদছে আর বলছে হুজুর গুস্তাখি maaf করেন, আমরা কিছু জানতে চাই না, আমি জানি আপনি সব জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় এই মজলিসে একজন ছিল, সে বলেছে এই সুযোগে একটু আমি জেনেই এলি। সে উঠে বলছে হুজুর আমি জানতে চাই, সমাজে একটা কথা আছে, আমি জানতে চাই যে আমার যিনি বাবা যাকে ডাকি সে কি আমার বাবা না অন্য কেউ? আচ্ছা বলুন তো এই কথাটা পৃথিবীর কেউ বলতে পারে? কথা মাথায় ঢুকছে? এটা কত গোপন বিষয়, কথা মাথায় ঢুকছে না? আল্লাহ নবী তার নাম ধরে বলে দিল তোমার বাবা যাকে ডাকে এ নয়, অমুক হলো তোমার বাবা। কিছু বাকিরা বুঝে পাচ্ছেন তো? সে মায়ের কাছে চলে গেছে, যে মাকে যে বলছে মা মুহাম্মদ রাসূলের কথা বলেছে, মুহাম্মদ তো মিথ্যা বলে না। তার মা বলছে ঠিকই, তোর বাপ অনুপযুক্ত ছিল তাই মুখ কালো করে তো করে দিয়েছে। বাকিটা সব বুঝে নিয়েছে। তাহলে কত গোপনের খবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও জানে। কথা বুঝে আসছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে কিয়ামত হবে, কিভাবে হবে, ময়দানে মাশরে কি ঘটবে, জাহান্নামকে নিয়ে আসা হবে, সবকিছু বলেছে না বলেন? এই কিয়ামত হয়েছে কথা বলছে না? সব বলেছে না বলেন? তাহলে নবী জানেন না জানেন না? এই নবীকে জানিয়েছে কি? হ্যাঁ, এই জায়গাটাই তো ব্যাপার। তাহলে হযরতে এমন করে হাবিব ইয়ামানি কি বলছে যে আমার মনের মধ্যে একটা কথা আছে, বলুন তো কি? আল্লাহর নবী বলছে হাবিব ইয়ামানি তোর একটা জন্মগত কন্যা সন্তান আছে, বয়স 7-8 বছরের, যে বড় প্যারালাইসিস রোগী, জন্মগত পর্যন্ত নাকি পায়ে হাঁটে চলতে পারে না। তোর মনের মধ্যে কথাটা বড় কষ্ট দেয়, যদি তোর মেয়েটা সুস্থ হয় তুই বড় খুশি হবি। হাবিব ইয়ামানির চোখ ছলছল হয়েছে, আপনি সত্য বলেছেন, কিন্তু তখনও কলমা পড়ে। এত সহজ ইসলাম আসে না তোমার এই সিরাজ না কি বলে? আজকে তো দাড়ি টুপি অনেক, মসজিদ মাদ্রাসা অনেক,
খুব হই হই করছেন। অনেক কষ্টের পর ইসলাম এসেছে বাপ। হাবিবে আমানি সোজা চলে গেল, আবু জেহেল তাকে দাঁড় করাচ্ছে, আবু জেহেলকে বকে টোকে চলে গেছে, কেন ও ধরে নিয়েছে যে আবু জেহেল বোকা। সোজা নিজের দেশে আমিনে যাচ্ছে, অনেক রাস্তা অতিক্রম করে, তখনকার সময় ফোনও ছিল না, কথা বলে নেবে হ্যালো এসব লাইন ছিল না, অনেক দূরের রাস্তা গিয়ে ঘরের দরজা আঘাত দিয়েছে। ঘরের দরজা আঘাত দিয়ে হাবিবে আমানি অবাক হয়ে গেল। কি অবাক হলো, দরজাটা খুলে যখনই হাবিবে আমানি দেখে ওই যে কন্যাটা যে কিনা পায়দাইশ প্যারালাইসিস ছিল, পায়ে চলতে পারতো না, সে পায়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে বাপের দরজা খুলে দিয়েছে। তরুণের বাপেরা হাবিবে আমানির মুখের কথা বেরোচ্ছে না, জিজ্ঞাসা করছে মারে তোর অবস্থা কেন? ওই সময় কন্যা বলতে লেগেছে বাবা যান, এমন একটা মানুষ আমার ঘুমের মধ্যে এসেছিল, আমাকে জাগিয়ে তুললো, তুলে বলল বাবা তুমি উঠে দাঁড়াও। আমি বললাম আমি উঠে দাঁড়াতে পারি না। ওই সময় তিনি বলল বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণীটা বলালো আর বলল বিসমিল্লাহ বলে হাঁটো। আমি যখনই বিসমিল্লাহ বলে চলা শুরু করলাম, আমার আব্বা হাবিবে আমানি, আমি হাঁটতে শুরু করলাম। এই না জওয়ান তরুণেরা চোখ ভরা পানি নিয়ে হাবিবে আমানি জানতে চাইছে মারে একটু হুলিয়াটা বলো, একটু বিবরণটা বলো, তিনাকে কেমন দেখতে। হাবিবে আমানির মেয়ে আমার রাসূলুল্লাহ নকশাটা বলতে লেগেছে। ওই নকশার কথা যখনই বলে হাবিবে আমানি তো দেখে গেছে, মিলে যাচ্ছে। ওই সময় হাবিবে আমানি চলে যেতে লেগেছে, আর ঘরের মধ্যে ঢুকছে না, মক্কার জমিনে আসার জন্য ছটফট করছে মনটা। ঠিক সেই সময় মেয়ে বলে আব্বা ওই মানুষটা একটা কথা বলেছিল। কি কথা বলেছিল রে মা? ওই মানুষটা বলেছিল মা রে কলেমা পড়ে নাও মা, খুব শিগগিরই তোমার আব্বা এই কলেমাটা পড়ে নেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা কে কবে আল্লাহু আকবার, কে কবে কলমা পড়বে না পড়বে আগে থেকে নবী তার মেয়েকে বলে দিচ্ছে। আজান আপনাদের মহল্লা, এই মহল্লা, আচ্ছা আজান আসাদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতুন নবী ইয়া রাসূলুল্লাহ। لا حول ولا قوة إلا بالله। لا حول ولا قوة। الله أكبر الله أكبر। اللهم ربنا الصفة الفزيلة والدرجة الرفيقة واشفه مقام إلا دعاء وارزقنا الصفة إنك لا درود شريف اللهم আমার আব্বা জানেরা আজান হয়ে গেছে, দোয়া করতে সময় লাগবে, নামাজের দিকে আমাদেরকে তৈরি হতে হবে।
কারণ নামাজ নবী বলেছেন আমার চোখের ঠান্ডা। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর নবী বলেছে কেউ সিজদা যখন দেয় এ কপাল আল্লাহর কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবীকে দিলে আদব ও প্রেমের সাথে রেখে যারা নামাজ পড়ে তাদের নামাজ কবুল হয়। যাদের দিলে নবী নাই, আদব নাই, প্রেম নাই, তাদের নামাজ কবুল। এটা মাথায় রেখে দেবেন। নবীকে ভালোবাসেন। আসেন আর কথা নয়, নূর নবীর উপর একটু সালাত ও সালাম। ইয়া নবী সালাম। طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا مدى لله أحداء يا نبي سلام سلام عليك يا حبيب سلام عليك صلوات يا نبي مدينة خاطئ সব কিছু পারেন। জোরে বলে কারা কারা মানে দেখতে পাই হুজুর, সাক্ষী দেন, লম্বা করে হাত তোলেন। আলহামদুলিল্লাহ। এই আকীদা রাখবেন, এই আকীদা রাখবেন। কিন্তু আমার নবীকে দেখার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আমরা দাঁড়িয়েছি কি জন্য? হুজুরকে সালাম দেবো আদবের সাথে। কিসের সাথে? আদবের সাথে। কেন দাঁড়িয়েছেন? আদবের কথা আছে কোরআন হাদিসে। এখন কেউ বললো তো ঘাবড়ে যান, বললে ঘাবড়ে যান না। এই তো সমস্যা। এই রকম যদি কেউ কথা বলে যে নবীকে আদব করে দাঁড়ানোর জন্য সমালোচনা করে, জানবেন সে মুনাফিক। সে কি? মুনাফিক। কেউ যদি না দাঁড়ায় তাকে আমি মুনাফিক বলবো না, তাকে আমি মুনাফিক বলবো না। আর প্রেম তার কাছে। কিন্তু আমার আদবে যদি কেউ মসলা ফতোয়া দিতে যায় তাহলে জানতে হবে গন্ডগোল আছে। সবার বেলায় দাঁড়ায়, নেতা এলে দাঁড়ায়, নেত্রী এলে দাঁড়ায়, ঝান্ডা তোলার বেলায় দাঁড়ায়। আর যিনি না হলে কায়নাত হতো না, তিনাকে সালাম দেওয়া হবে, দাঁড়ানো হবে না? হবে না। সালামের সাথে দাঁড়ানোর একটা সম্পর্ক জড়িয়ে আছে। শোনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের দিকে তাকিয়ে দেখুন, কোরআনে আল্লাহ বলছেন সাল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও। দরুদের বেলায় শুধু বলেছে সাল্লু, পড়ো। কি বলেছে? পড়ো। আর সালামের বেলায় কি বলেছে? ওয়া সাল্লিমু, সালাম দাও। তাসলিমা, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আদবের দিক দিয়ে সবথেকে উত্তম কোনটা? কারো যদি মনে হয় তো বসে থাকুক না, কিন্তু আমাদের আকীদা উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত, চার ইমাম সহ পৃথিবীর সমস্ত মুস্তাহিদ, মুফাসসির, মুহাদ্দিস, তেনারা বলেছেন আদবের দিক দিয়ে উত্তম হচ্ছে দাঁড়ানো এবং আদবের সাথে হাত মারা। কেন? সালাম দিলে হুজুর জবাব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়লে নেকি হয়, বসে বসে নেওয়া যায়। নেকি তো বসে বসে নেওয়া যায়। আর হুজুর সালাম দেবে, বসে বসে নেবেন জবাবটা? বসে বসে নেবেন? আমরা সালাম দেবো, হুজুর জবাব দেবে, বসে বসে নেবেন। তাই আদবের সাথে দাঁড়িয়ে যেতে হয়। এজন্য আমরা দাঁড়িয়ে দিই। আমার মুজাদ্দিদ জামান দিয়েছে। কথা বুঝে আসছে? পৃথিবীর যত বড় বড় উলামা হযরত এসেছেন বা আছেন, তারা সব দাঁড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভক্তি বড় ভালোবাসায় সকলে আমার সাথে পড়ুন, ইয়া নবী মদিনা হতে
সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। এই কলিটা আরো একবার পড়বো, আপনারা আমার সাথে পড়বেন না পড়বেন না? যদি মানে এত জোর দিচ্ছেন কেন? এজন্য জোর দিচ্ছি, এই কলিতেই সালাম দিবার হাকিকতটা পাওয়া যাচ্ছে, যে আমরা দাঁড়িয়ে দিচ্ছি, হুজুর দেখছে, হুজুর আমাদের সালামের জবাব দিচ্ছে, আমরা পাচ্ছি। এর মধ্যে ঈমান আছে না নাই? এজন্য এতে আরো তাগিদ বেশি দিতে হচ্ছে যে আমার বাচ্চাগুলো শেখে, এগুলো আমাদের নয়। কেন দুনিয়া চাইছে আমাদের সঙ্গে হুজুরের সম্পর্ক কাটার, আমরা চাইছি জুড়ার। এই কলিটা আরো একবার বলবো, অসুবিধা হচ্ছে? তাহলে জবান খুলে আমার সাথে পড়বেন, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। সকলে বসুন, দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি হাসাবাত তুজা বিজামালিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আর কথা নাই আব্বা, আর কথা নাই। নবীকে ভালোবাসার একটা নমুনা হলো ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। কখনো নাচারে হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কাজা করে নেবেন। ইচ্ছা করে নামাজ কাজা করব, এটা নবীর প্রেমিকদের বৈশিষ্ট্য হতে পারে না। নাচারে যদি হয়ে যায়, ঘুম ভাঙে না, কিন্তু কাজা পড়লে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। ইচ্ছা করে রোজা কাজা করতে পারে না, নাচারে অসুস্থ আলাদা। হালকা বয়সে কখনো যদি ভুল হয়ে যায়, নবীর গোলামদের নমুনা হলো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আবার তওবাও করে। হালকা বয়সে হতে পারে বদমাইশ হয়ে গেছে, আবার তওবা করবে, আল্লাহ ভুল করেছি, আবার বদমাইশি করে ফেলেছে, আবার তওবা করবে। এই নমুনাটা হচ্ছে নবীর গোলামদের প্রমাণ যে পাপী, কিন্তু নবীর গোলাম কেন তওবা করছে, কেন তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ।